হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাগরিকা। আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে কি, কোনো ভালো জিনিসকে ক্যাপচার করে রাখতে আমার ভীষণ ভালো লাগে, আর এটা আমার একটা অন্যতম শখ। এই রিসেন্টলি আমাদের অ্যানিভার্সারি গেল, তো অ্যানিভার্সারিতে অনেক ভিডিও বানিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, বর যদি পুলিশ হয় তাহলে অনেক ভালো ভালো দিনেও না আমরা বেশি কিছু করে উঠতে পারি না। কারণ কি, বর পুলিশ কখন আসবে, তাই সেক্ষেত্রে সব কিছু হয় না। তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদেরকে বলছি। তো অ্যানিভার্সারির দিন সকাল সকাল চলে গেছিলাম মা সিদ্ধেশ্বরী কালীর মন্দিরে পুজো দিতে। আর পুজো দিয়েই আমরা আমাদের দিনটা শুরু করেছিলাম। যে ভালো কাজগুলোতে, মানে বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, আমাদের স্পেশাল ডেগুলোতে আমি সব সময় ঠাকুরের কাছে যাই, সেখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তবেই দিনটা শুরু করি। আর ওই দিনও তার অন্যথা হয়নি। তারপরে দেখো, পুজো দিয়ে আসার পরে আমার ছেলে তো ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য খুব জেদ করছিল, ওকে একটু প্রসাদ দিয়ে দিলাম, ও খাচ্ছিল, আর সেই সুযোগে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই দেখো, আমার খুব ব্যস্ত মানুষ আমার লাইফের, মানে ওর হাতে টাইম থাকলেও ভীষণ ব্যস্ত সারাক্ষণ, সত্যি। আর তাই যেটুকু সময় পাই ওকে নিয়ে একটু ছবি তুললাম। আর সেদিন তো আমাদের অ্যানিভার্সারি ছিল, একটা স্পেশাল ডে, তোমরা জানো। তো সেরকম বিশেষ স্পেশাল কিছু হয়নি। তো অন্যান্য বছরের মতো এবছরও তাই সেভাবেই কাটিয়েছি, মানে বরের সাথে কাটানো এটাই স্পেশাল। কেন কিনা, পুলিশ বাবু না, পুলিশ বাবুকে সবসময় পাওয়া যায় না, আর সব দিনে ও আসতেও পারে না। ওর বার্থডে বলো, আমারই বার্থডে বলো, তো চেষ্টা করে অলওয়েজ আসার। তো যাই হোক, আজকে স্পেশাল দিনে আমরা কোথাও সেরকম ঘুরতে যাইনি। স্পেশাল ব্যাপারটা হয়েছে কি, ওই দিন আমার স্কুটিটা আমরা পারচেস করতে গেছিলাম, ঠিক আছে। তো ওই দিনে আমার স্পেশাল ওটাই, আমি আমার লাইফে, যে আমরা স্কুটি আমি কিনতে গিয়েছিলাম আর কি। তো ওই যে যাচ্ছিলাম তখনই সেইটাই, মানে স্কুটি যেহেতু ওর বাইক আছে, বাইক নিয়ে আর যায়নি, কারণ স্কুটিটা নিয়ে ফিরবো, তাই বাইক নিয়ে যাওয়া হয়নি। আর এই দেখো, আমরা বাসে যাচ্ছিলাম, বাসে ওই সময় একটু ছেলে এত ডিস্টার্ব করছিলো যে তাই ক্যামেরাটা অন করে ওর সাথে একটু বকবক করছিলাম, ঠিক আছে। খুব আনন্দ লাগছিল, জানো তো। ছোটোবেলা থেকে ভাবতাম যে কখন আমার নিজের একটা স্কুটি হবে। তো যাই হোক, সেটা নিজের বরের ইনকামেই হোক বা বাবার ইনকামে হোক, সবার সাহায্যে আমার লাইফে একটা, মানে স্কুটি জাস্ট হয়েছে। তো এই দেখো, আমরা এসে গেছি। আমি ইলেকট্রিকের একটা ওলা স্কুটি নিয়েছি, ওলা S1X, ঠিক আছে। তো ওই স্কুটিটাই আনতে গেছিলাম। খুব ভালো লাগছিলো, মানে ছিল কখন চালাবো আর কখন চালাবো, শুধু ছটপট করছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমার স্কুটিটা হয়েছে। আর খুবই আনন্দ লাগছিলো সত্যি ওই মোমেন্টে। দেখো, এটা হলো আমার নতুন স্কুটিটা চালাবো, স্কুটি নিয়ে অনেক ভিডিও করব, তোমরা দেখবে। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো স্কুটি নিয়ে আসতে আসতে, তাই আর দেরি না করে বরকে বললাম চলো কেকের দোকানে। আর এই দেখো, কেকের দোকানে এসে কোন কেকটা নেবো সেটাই ডিসাইড করছিলাম। তো যাই হোক, অনেক দেরি হয়ে গেছিলো, একটু খেয়েও নিয়েছি আমরা বাইরে। বাইরে লাঞ্চটা করেই নিয়েছিলাম অলরেডি। তারপর কেকের দোকানে এসেও একটু খাওয়া দাওয়া করার পরে কেকটা নিয়ে একদম জাস্ট বাড়ি চলে এলাম। বাড়ি এসে বাড়িতে এসে তো জানো তো কাজ থাকেই, যেহেতু ছোটো বাচ্চা আছে। তারপরে দেখো, চট করে, মানে আমার ছেলে কেক আনার পরে পাগল হয়ে যাচ্ছিলো, মানে সেই মুহূর্তে ও কেকটা খাবে, ও কাটবে, ওর যা ইন্টারেস্ট, সত্যি বলছি, মানে খুবই ভালো লেগেছে। নিজেরা কেটে যতটা আনন্দ পেয়েছি, আমার ছেলে, মানে ওর যা ইন্টারেস্ট, সেটা দেখে ভীষণ আনন্দ হচ্ছিলো। আর এই দেখো, তিনজনেই রেডি হয়ে গেছি হচ্ছে কেক কাটার জন্য। দিয়ে তারপর কেক কেটেও নিলাম। আর সত্যি কথা বলতে, দিনের বেলা যেহেতু মানে বাইরে খেয়েছিলাম, তাই রাত্রে বাড়িতেই খাবো এটাই ঠিক করে নিয়েছিলাম। তো এবারের অ্যানিভার্সারিতে আমরা কোথাও সেরম, মানে এটাই গিফট, এটা আমাদের দুজনেরই, মানে দুজনের জন্যই দুজনের গিফট, ঠিক আছে। আর বিশেষ কিছু গিফট মানে দুজনকে দিতে পারিনি, এটাই আমাদের গিফট। আর সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আমরা ঠিক করেছি যে আমরা পরে কোথাও একটা ঘুরে আসবো ভালো জায়গায় গিয়ে, এটুকুই। আর এই দেখো, আমরা কেক কাটছিলাম, সেলিব্রেশন করেছি নিজেরাই ছোট্ট করে, নিজেদের মতো করে। তোমরা সবাই সবাই মানে যারা বড়রা আছো তারা সবাই আশীর্বাদ করো, যেন আমরা এইভাবে আরও বছর বছর, মানে একসাথে থাকতে পারি, ভালোবেসে, ঝগড়া, অশান্তি, সব কিছু, ভালোবাসা, সব কিছু মিলিয়ে যেন দুজন এইভাবে একসাথে থাকতে পারি। আর এই যে আমার পুচকু বেবি, যাকে নিয়ে আমার সারাটা দিন কেটে যায়, ওকে নিয়ে বলার কিছু নেই। তো আমাদের প্রথম অ্যানিভার্সারিটা আমরা অনেকজনকে ইনভাইট করেছিলাম, তো ওইভাবেই আমাদের অ্যানিভার্সারিটা পালন করেছিলাম। তারপর থেকে সেরকমভাবে আর কাউকে ইনভাইট করা হয়নি, ব্যস্ততার কারণেই। তো আবার যাই হোক, আমাদের 10 ইয়ার্স হলে আমরা একটা বড় করে সেলিব্রেশন করবো, এরকম ভেবে রেখেছি। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো সবাই আমার এই যেই ছোট ছোট ব্লগগুলো দেখো, আমি যে রিলসগুলো বানাই সেগুলো দেখো, আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করো। আজ এই পর্যন্ত, চলো টাটা, বাই বাই, আবার দেখা